নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য অনবদ্য স্বাদের এক চিংড়ি ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। এমন সুন্দর গন্ধ এর গোটা ঘর মোমো করবে, আর আপনারা অল্প একটু দিয়ে এক থালা ভাত বেশিই খাবেন। তবে আজকে এই রেসিপিটি বানিয়ে যেদিন খাবেন সেই দিন হাঁড়িতে এক মুঠো চাল বেশি নেবেন, অনুরোধ রইল। এত সুন্দর লাগে এই তরকারিটা খেতে। তবে আমি এই রেসিপিটি বানানোর জন্য গোটা কয়েক চিংড়ি মাছ নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের মাথাটাও কেটে দিতে পারেন। তো আমি এখন একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষা, 1 চামচ কালো সর্ষা, 2 চামচ সাদা তিল আগেভাবে একটু মিক্সিং জারে পিষে নিলাম। ওটা দরদরাভাবে থাকবে, পুরোটা পেস্ট হবে না। তো সেটি পেস্ট করার জন্য আমি নিয়ে নিলাম 1.5 খানা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 5টা দানা কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ নারকেল কোড়া। অল্প একটু একটু জল দিয়ে আমি এরকম মিহি পেস্ট বানিয়ে নিলাম। সরাসরি ঢেলে নিব, আমি যে পাত্রে ভাপাটা বসাবো সেই পাত্রেই ঢেলে নিলাম। আর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো, একটু হলুদ আর চিনি আর পরিমাণ মতো লবণ। চিনিটা মিষ্টি হবে না, তবে স্বাদটাকে সুন্দর করার জন্য চিনি দিয়েছি। আর একটু বেশি পরিমাণ সরষা তেল দিয়ে আমি এটাকে ফাটিয়ে নিব। আর 1 চামচ দই দিয়ে আবারও একটু ফেটিয়ে নিলাম। এটা যতভাবে ভালোভাবে ফেটাবেন তত টেস্টি বাড়বে। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, কথা দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি যে দারুণ লাগবে। এইভাবে আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন। এবার উপরে আমি একটু সরষা তেল দিয়ে কুচনো ধনেপাতা আর 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। এটি খাওয়ার সময় একটু দলে মাখিয়ে খেলে হেভি লাগে। তো ঢাকা চাপা দিয়ে সরাসরি আমি কড়াই চলে যাব। কড়াই 1 বাটি জল গরম করে আমি সরাসরি বাটিটা বসিয়ে দিলাম। এবার আমার সময় লেগেছে প্রায় আধ ঘন্টার মতন সময় লেগেছে। আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে রসটা মেরে নিয়েছি। দেখুন, গন্ধে স্বাদে ভরা সুন্দর এক রেসিপি তৈরি হয়ে গেল। 1 চামচ 2 চামচ দিয়ে পুরো এক থালা ভাত খেতে পারবেন, আর কোনো পদের দরকার নেই। এই রকম এক রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, একটি করে শেয়ার করবেন।